এই বাচ্চারা অবশ্য ক্লোজ হয়ে গেছে। ও এই একটা সিরাজি বাচ্চা ছিল না? আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, অনেকদিন ভিডিওতে আসা হয় না, ভিডিও দেওয়া হয় না। আমি আমার ছোট ছেলের দিয়ে ভিডিও করাইছি কয়েকদিন। সময় দিতে না পারার কারণে অনেক আন্তরিক দুঃখিত। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, সহযোগিতা করবেন দর্শক। সহযোগিতা করলে অবশ্যই সফলতা অর্জন আসবেই। 10-এর লাঠি 1-এর বোঝা। সবাইকে সহযোগিতা করতে হবে, চ্যানেলটার পাশে থাকতে হবে, ভিডিওগুলো দেখবেন, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর সাবস্ক্রাইব বেশি বেশি দিবেন, অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনার পাশে থাকবো, আপনি আমার পাশে থাকবেন, এটাই তো নিয়ম। কারো না কারো সহযোগিতা লাগবেই, সহযোগিতা ছাড়া তো কেউ কিছু করতে পারবে না। চ্যানেলটা এক পর্যায়ে চলে আসে দর্শক, আর অল্প কয়েকদিন হয়তো মনিটাইজেশন পাওয়ার একটা চিন্তা আল্লাহ পাক যদি দেয় তাহলে সম্ভব। আর আমি যে ভিডিওগুলো ছাড়ি মাইটু কবুতর ঘরের, এই কবুতর ঘর কবুতর আছে বিদে তো আমি এগুলা ছাড়ি। এগুলা মানুষক দেখাই আমি শিক্ষণীয় জিনিসগুলা, শিক্ষণীয় করণীয় জিনিসগুলা, যেটা কিভাবে আপনারা কবুতর পালবেন বা কবুতর দেখভাল করবেন, কিভাবে কবুতর পরিচর্যা করবেন, কবুতরের খাবার দিবেন, সেই A to Z এই ভিডিওগুলা, অবশ্য তথ্যগুলা এই কবুতর মাইটু কবুতর ঘরে ইনশাল্লাহ পাবেন, প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। তো দর্শক, হঠাৎ করে আজকে দেখলাম কবুতরের বাচ্চা যেগুলা যেগুলো বাচ্চা বড় হয়ে গেছে, প্রায় 30 থেকে 35টা বাচ্চার মতো বড় হয়ে গেছে। তা অবশ্যই কয়েকদিন ধরে আমি লক্ষ্য করতেছি বাচ্চা এবং যারা রানিং কবুতর চেনায় খুব কষ্টকর, চেনায় জানা। আমার বামে দেখেন, বামে এখন অনেকগুলো কবুতর উঠে বসে রয়েছে, অনেকগুলো কবুতর উঠে বসে রয়েছে। এটা অবশ্য বিকাল টাইম। আর কিছু কিছু কবুতর আহ, আম গাছের ডালে রয়েছে। যেমন এই কবুতরটা বাচ্চা কবুতর, এই যে কবুতরটা বাচ্চা কবুতর দেখতে পাচ্ছেন, এই যে কালো কবুতরটা, লেজটা সাদা, এটা অবশ্য বাচ্চা। ওই টিনের মধ্যে চলে গেছে, ওটা একটা বাচ্চা কবুতর, ওই টিনের মধ্যে চলে গেছে বাচ্চা কবুতর। এই জায়গায় একটা যে পাশে দাঁড়া রয়েছে, এটা বাচ্চা। এই হোয়াইট কালারের পাশেরটা, এটা বাচ্চা কবুতর। তো বেশিরভাগে বাচ্চা কবুতর গুলা অবশ্য বের হয়েছে। ভিতরে কতটি আছে, এই এই যে কবুতরটা, এটা এটা অবশ্য রানিং কবুতর। আর পাশাপাশি এই যে খাবার খাচ্ছে, তারা কি খাবার খাচ্ছে তারাই ভালো বুঝে, অথবা মাটি অথবা বালু খাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে মাটি খাচ্ছে। আর এখানে আহ, সবগুলোই অবশ্য রানিং কবুতর। এখানে বাচ্চা আছে, বাচ্চাটা এটা বাচ্চা, এই কবুতরটা বাচ্চা, একবারে রানিং এর সাথে মিল চলতেছে, ঘুরতেছে। এখানে বাচ্চা আছে একটা, দুইটা, তিনটা বাচ্চা আছে। এই যে সিরাজিটা, এটা বাচ্চা কবুতর, তিনটা বাচ্চা আছে অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুতরের কিন্তু প্রজেক্টটা আস্তে আস্তে অবশ্য বেড়ে গেছে। আহ, যেখানে 80 থেকে 90 পিস কবুতর ছিল, এখন 100+ হয়ে গেছে। তো কবুতরের বাচ্চা এখনো বেশি নাই, অবশ্যই কবুতরের বাচ্চা আছে। যদি কোনো ভাইয়ের বা যোগাযোগ আশেপাশে, দূরে কথা তো সম্ভব না, আশেপাশে যদি কোনো ভাইয়ের কবুতর বাচ্চা দরকার, অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমার বাড়িটা হচ্ছে ডিমলা উপজেলা, ডিমলা উপজেলা, নীলফামারী জেলা। আর ডিমলা উপজেলার অবশ্যই আশেপাশে সঠিকবাড়ি অথবা আশেপাশে যদি কোথাও যোগাযোগ করে নিতে পারবেন, ইনশাল্লাহ নিতে পারবেন। আর কবুতরের বাচ্চাগুলা দেখাবো, ভিতরের বা কিছু বাচ্চা আছে সেগুলো একটু দেখাবো। এই যে কবুতর, এটাও বাচ্চা, মাশাআল্লাহ, এটা সিরাজির বাচ্চা। এটা কিন্তু ক্রস না দর্শক, এটা অরিজিনাল সিরাজির বাচ্চা। যেটা ক্রস সেটা হচ্ছে নিচে ই থাকে না, পায়ে মোজা থাকে না। এটা অবশ্য পায়ে মোজা রয়েছে, এটা অবশ্য অরিজিনাল বাচ্চা। আর এই যে এটা সিরাজি, এটা হচ্ছে অরিজিনাল সিরাজি। ওই পাশেরটা সিরাজি অরিজিনাল, ওটাও সিরাজি অরিজিনাল। ওই যে একটা ওই জায়গায় রয়েছে, ওটাও সিরাজি অরিজিনাল। কিছু কিছু কবুতর আছে, ওই কবুতরের পায়ে মোজা নাই। যেমন ওই যে ফিল্ডব্যাকটা, ওই ফিল্ডব্যাকটা অবশ্য অরিজিনাল না। এই পাশে একটা ফিল্ডব্যাক আছে, এটা অরিজিনাল না, এটা অবশ্য ক্রস।
আর অরিজিনাল ফিডব্যাক আমার এক জোড়া ছিল। দুঃখের বিষয়ে গতকাল একটা কবুতর মারা গেছে। কবুতরটা আমি বুঝতে পারি নাই, 2-3 দিন আমি কবুতর ঘরে আসতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। কবুতরটা কোনো অত কারণবশত কি কারণে মারা গেল আমি নিজেও জানি না। আমি যতটুকু শুনলাম যে কবুতরটা খাওয়া দাওয়া বন্ধ করছে, যেটুকু খাইছে ওইটুকু হজম শক্তি ছিল না। আমি আবার ফির বাজার পেড়ে দিয়েছিলাম যে কার্মিনা সিরাপ আনার জন্য, হামদাদ কোম্পানির। অবশ্যই হামদাদ কোম্পানির কার্মিনা সিরাপটা খাওয়ালে অবশ্যই সুস্থ থাকতো। কিন্তু কবুতরটা ছিল মাদি। মাদি থাকা অবস্থায় কিছু কবুতর বাচ্চা নিয়েছিলাম, তা বাচ্চাগুলা বেশিরভাগই করে দিচ্ছে। আর কবুতর মেচিওর না হলে তো অবশ্যই বাচ্চাগুলো একটু এলোমেলো হয়ে যায়, বিভিন্ন ধরনের হয়ে যায়। আমি আপনাকে যে প্রথম ভিডিওতে দিয়েছিলাম যে বাচ্চাগুলো, এই যে দুইটা বাচ্চা, এই দুইটা কিন্তু বাচ্চা। এটা যে মুখির বাচ্চা, এটা ওই যে চুলকাছে শরীরটা চুলকাছে, ওইটা ওই সামনেটা ওটাও বাচ্চা। আর এই যে একটা বাচ্চা, এটা বাচ্চা এইভাবে হওয়ার কারণ হচ্ছে, এইভাবে পলক ওঠার কারণ হচ্ছে কবুতর বাচ্চাটাকে অন্য কবুতর ঠোকর মারিয়া ওর শরীরের যে লোমগুলো উঠে ফেলছে। তার কারণ ও ছোট মানুষ, ও বুঝে না, আর একটা আছে এই যে ভিতরে, এটা অবশ্য এর সাইজে বড় সাইজ। ও আবার ভালোই সুন্দরভাবে আছে। ওরে আক্রমণ করছে কম, ছোটটা আক্রমণ করছে বেশি। এই ছোট বাচ্চাটাকে আক্রমণ বেশি করছে, মানে ঠোকর মারছে, ঠোকর মাইরা তার শরীরের লোমগুলো উঠে ফেলছে। আর এটা বড় আছে, ওটার শরীরে আক্রমণ করতে পারে নাই। তো কবুতরগুলা খাবার খাওয়ার জন্য চেষ্টা করছে, ধারে কাছে গেছে। এক কবুতরের বাচ্চা আরেক বাচ্চার কাছে গেছে যাতে খাওয়ার জন্য। তা সেই কবুতরটা অবশ্য ঠোক মারার কারণে এই অবস্থা হয়েছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আলহামদুলিল্লাহ আমি যে কবুতরগুলা পালি, আপনারাও চেষ্টা করবেন পালার জন্য। স্বাবলম্বী অবশ্যই, আলহামদুলিল্লাহ স্বাবলম্বী এক সময় হবেই। যেহেতু আমার কবুতর 140টা ছিল, 140টার থেকে 80 পিস চলে আসছিল। 80 পিস থেকে এখন কিন্তু 100 প্লাস কবুতর চলে আসছে। তা দোয়া করবেন যাতে কবুতরগুলা কোনো রোগ বালাই যাতে না হয়। দেখেন এই যে মারামারি জোরাজোরি করতে থাকে সারাক্ষণ, এদের সারাক্ষণ জোরাজোরি করারই। এটা অবশ্য সিরাজি ক্রস হয়ে গেছে। এটা নিচের অংশটা দেখতে পাচ্ছেন, নিচের নাই, মোজা নাই। বাচ্চারা অবশ্য ক্রস হয়ে গেছে। ও এই একটা সিরাজি বাচ্চা ছিল না, ওটার সাথে ওই ওই এইটার সাথে জোড়া। এই বাচ্চাটা আর এই বাচ্চাটা একই মায়ের মা বাবার একই। এইটা বাচ্চা আর এই বাচ্চাটা আর ওই বাচ্চাটা একই বাবা মার। তো ওইটা বাচ্চা কি সিরাজি বাচ্চা হয়েছে, এটা কিরকম হয়েছে, দুইটা দুই রকম হয়েছে। এই বাচ্চাটা ঠিক ওই কবুতরের মতো হয়েছে, ওই পাশের কবুতরটা। হ্যাঁ, এলোমেলো করে না। আর এই বাচ্চাটা আছে, এটাও বাচ্চা, এটা হচ্ছে মুখী বাচ্চা। তারা বাবা মা অবশ্য খাওয়ায় নাই, খাওয়া যতটুকু আছে। এই খাওয়া না খাই, এই মুখীর বাচ্চা, এই কবুতরগুলোর বাচ্চা এটা। তো ওরা মনে করছে যে আমি খাবার দিচ্ছি, খাবারের আতঙ্কে তারা অবশ্য চলে আসে কাছাকাছি। খাবার দিলেই ওরা চলে আসে খাওয়ার জন্য। তো পুরা বাড়ি ঘিরেই বর্তমান কবুতর। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।